আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য যা যা লাগছে উপকরণ দেখিয়ে দিচ্ছি। কাতলা মাছ, গোবিন্দভোগ চাল, আলু, একটা মশলা করেছি, আর নুন, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর আস্ত গরম মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। 1 চামচ নুন দিলাম, আর কিছুটা হলুদের 1 চামচ হলুদের দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখবো। মাছের মাথাগুলোকে ভালো করে মাখবো। এবার ভেজে নেব। মাছের মাথাগুলো তুলে দেব। ভেজে নেব। তাতে নুন, হলুদ, ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। তেজপাতা, আস্ত শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা। এবার পেঁয়াজটা, গরম মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, মাঝারি সাইজে একটা পেঁয়াজ। বন্ধুরা, রান্নাটা খেয়ে বলবেন কেমন হচ্ছে, আমাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। নুন দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পর দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেবো কাঁচা লঙ্কা কুচি। চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। নুন, তারপরে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়াতে থাকবো। ভাজা আলুগুলো একটু ভালো। তারপরে এইবার দেবো মাছের মাথা, কাতলা মাছের মাথা। মশলাটার মধ্যে রয়েছে আস্ত শুকনো লঙ্কা, ধনে, আস্ত ধনে, জিরে আর গরম মশলা, দিয়ে এর মধ্যে একটু ছিটিয়ে দিয়ে একবার ভালো করে নাড়িয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি 1 চামচের মতন ঘি দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। ঘিটা দিয়ে ভালো করে নাড়াবো। এবার দেবো 1 বাটি জল। এখানে চাল নিয়েছি 300 চাল, 300 চালে এরকম বাটি 1 বাটি জল দিতে হবে। তারপরে ঢেকে দেবো, ঢেকে সেদ্ধ হোক। এবার ঢাকাটা তুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা।
হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা। এবার দেব চিনি, এবার দেব চিনি। তারপরে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হয়ে গেছে। আপনারা রেসিপিটা খেয়ে দেখবেন কেমন হয়েছে, তারপরে আমাকে কমেন্টসে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।